নমস্কার, দৈনিক সংবাদ অনলাইনে আপনাদের স্বাগত জানাই। আপনারা জানেন যে আরজি করে অভয়ার বিচারের দাবিতে এবং সেই সঙ্গে নিরাপত্তা, হাসপাতালে নিরাপত্তা সংক্রান্ত 10 দফা দাবিতে চিকিৎসকরা কিন্তু আমরণ অনশন তুলে ধরেছেন। পুজোর আবহে গোটা ধর্মতলা চত্বরের এই যে ওয়াই চ্যানেলে আমার পেছনে যেটা দেখা যাচ্ছে, আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু আপনাদের সামনে তুলে ধরতে, যে এই চিকিৎসকদের এই যে আমরণ অনশন বিক্ষোভকে ঘিরে কিন্তু প্রচুর মানুষের, সাধারণ মানুষও কিন্তু ভিড় জমিয়েছেন। চারদিকে প্রচুর মানুষের ভিড়, চিকিৎসকরাও সেখানে কিন্তু বারবার স্লোগান দিচ্ছেন। আমরা সেই জায়গায় চলে এসেছি, পুরো ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। চিকিৎসকরা কিন্তু তাদের দাবিতে অনড়, যে এই যে সুবিচার পাওয়া আর সেই সঙ্গে তাদের যে 10টি দাবি, সেই 10টি দাবি যতক্ষণ না মানা হচ্ছে তারা কিন্তু তাদের অবস্থান থেকে সরছেন না। আপনারা জানেন যে এই যে চিকিৎসকদের এই আন্দোলনে সমাজের বিভিন্ন স্তরের মানুষ কিন্তু পাশে এসে দাঁড়িয়েছেন। এমনই একজনকে আমরা কিন্তু পেয়ে গিয়েছি, বিশিষ্ট বাচিক শিল্পী উর্মিমালা বসু। তিনি আজকে এই যে চিকিৎসকদের যেই অনশন মঞ্চ, সেখানে তার যে একটা মানসিক সমর্থন রয়েছে, সেই সমর্থন নিয়ে তিনিও কিন্তু আজকে পাশে দাঁড়াতে এসছেন। তার সঙ্গে একটু কথা বলে নেব। দিদি নমস্কার। আচ্ছা, আমি যেটা জানতে চাইছি যে আজকে আপনি এখানে এসছেন, আপনি কি বলতে চান, কি বার্তা আপনার? কি বলবো আমি নিতে পারছি না এইভাবে। আর এরা তো চোর ডাকাত নয়, এদের যে আমরা সবসময় ইন্টেনশনটা দেখি, কারোর কথার কারোর কাজের, তা এদের ইন্টেনশন ইজ সো গুড। ওরা একটা ভুলভুলির মধ্যে হাত ঢুকিয়ে সেখানকার অন্যায়গুলো পরিষ্কার করতে চেয়েছে। তা এতে তো হেড অফ দ্য যে স্টেট, তার তো সাহায্যই করার কথা। আর এই সমস্ত এদের পালস রেট, এদের সুগার, আমি না ভয় পাচ্ছি। হ্যাঁ বলুন। আচ্ছা, ওরা যেটা বলছে যে 10টা দাবির কথা, হাসপাতালে নিরাপত্তার কথা, এটা নিয়ে কি বলবেন আপনি? ওদের কোনো অন্যায্য দাবি নেই, অন্যায় দাবি ওরা কিছু করেনি। নিরাপত্তা তো দরকারি। আমি কেন এসেছি? নিরাপত্তাহীনতাতেই তো এসেছি। যে ওরা যেভাবে হাঙ্গার স্ট্রাইক করছে, যদি মারা যায়, আমার যদি মনে হয় কেউ মারা যায় বলে ভয় করে, তার মানে আমি নিরাপদ ফিল করছি না। তাই জন্যই তো আমি এসেছি। ওদের আমি এই ব্যাপারটাই বলতে পারবো না। আর ওরা এত ভদ্র, ওদের এত ধৈর্য, ওরা আমাদের আরেকবার শিক্ষা দিচ্ছে। ধন্যবাদ। আপনারা শুনলেন যে উর্মিমালাদি কিন্তু পরিষ্কার বলছেন যে তার মানসিক সমর্থন আছে, এবং চিকিৎসকরা যে দাবি, যেটা উনি বলতে চাইছেন যে সরকার সেই দাবিগুলো মেনে নিক, তাহলেই তো সমস্যা অনেকটা মিটে যেতে পারে। আর এই বার্তাই কিন্তু বারবার এই মঞ্চে যারাই আসছেন, নাগরিক সমাজ থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ যেই মঞ্চের সামনে আছেন, তারা প্রত্যেকেই বলছেন যে এই যে দাবি, সেই দাবিসমূহ মিটে আলোচনার মাধ্যমে যদি একটা সমাধান সূত্র বেরিয়ে আসে, তাহলে কিন্তু অবশ্যই এর একটা সুষ্ঠু সমাধান হয়ে যেতেও পারে। আচ্ছা, আমরা কিন্তু এই মুহূর্তে একজন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসককে কিন্তু পেয়ে গিয়েছি, তার সঙ্গে আমরা কথা বলে নেব। নমস্কার। আচ্ছা, আমি যেটা জানতে চাইছি যে এই যে একটা আন্দোলন চলছে, আমরণ অনশন, একদম কঠিন সিদ্ধান্ত, এটা নিয়ে কি বলবেন আপনি? দেখুন, সমাজ যে জায়গাতে পৌঁছেছে, সেখানে নিজেদের জীবন বাজি রেখে যদি সমাজের সংস্কার করা যায়, আমরা চেষ্টা করেছিলাম যে জীবনে আমরা উচ্চ মাধ্যমিক থেকে ভালো র্যাঙ্ক করে আজকে ডাক্তারি পড়ে এখানে এসেছি। সেই সমাজটাকে যদি আমরা ঠিকভাবে তৈরি করতে না পারি, তাহলে এই শিক্ষার কোনো মান থাকে না। সেই শিক্ষার মান থেকে আমরা এই সমাজ সংস্কারের পথে এসেছি, এবং তার জন্য যদি আমাদের জীবন বাজি রাখতে হয়, আমরা সেটা রাখতেও রাজি আছি। আগামী দিনে কি পদক্ষেপ আরো নিতে চাইছেন? এখনো সে নিয়ে কোনো ডিসিশন হয়নি। এখানে আমরণ অনশন আপাতত চলছে। সরকার যদি আমাদের দাবি না মানেন, আমরা তারপরে ভেবে দেখব, কারণ এটা পুরোপুরি WBJDF এর ডিসিশন হবে একসাথে। তারা সবাই আবার প্যানজীবী হবে, সমস্ত কলেজের প্রতিনিধিরা মিলে সেখানে মিটিং করবে,
পরবর্তী কর্মসূচি সেখান থেকেই আপনাদের ঘোষণা করে দেওয়া হবে। আচ্ছা, এই যে 6জন 7জন চিকিৎসক যারা আমরণ অনশনের মধ্যে প্রত্যক্ষভাবে রয়েছেন, যেটা শুনলাম যে তাদেরও কিন্তু শারীরিক অবস্থার কিন্তু ক্রমেই অবনতি হচ্ছে, যেটা শুনতে পাচ্ছি। তো সেটা তো ধীরে ধীরে তো এভাবে থাকলে তো আরো অবনতি হতে পারে, তো সেটা তো পরিস্থিতি তো আরো খারাপের দিকে যেতে পারে, কি বলবেন? সেটা যদি রাজ্যের মুখ্যমন্ত্রী না মানতে চান বা স্বাস্থ্য ব্যবস্থার স্বাস্থ্য প্রতিমন্ত্রী না মানতে চান, সেক্ষেত্রে তো আমাদের কিছু করার নাই। আমাদের দাবি ন্যায্য দাবি, এটা জনগণের দাবি, জনগণের হয়ে আমরা এই লড়াইটা করছি। এবার আমাদের রাজ্য ব্যবস্থাতে যারা মাথা হয়ে আছেন, তারা যদি সেই জিনিসটা বুঝতে না পারেন, সেটার দায় ওনাদের, আমাদের নয়। থ্যাংক ইউ। আপনারা কিন্তু এটা স্পষ্টভাবে জানতে পারলে যে চিকিৎসকরা এটা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন যে সরকার একবার যদি তাদের দাবি মেনে তাদের সঙ্গে আলোচনায় বসেন, আলোচনায় বসে যদি একটা সুষ্ঠু সমাধান সূত্র বের করেন, তাহলেই কিন্তু এই আন্দোলন থামানো যেতে পারে, এই আন্দোলনে ইতি টানা যেতে পারে। একদম যেটা হচ্ছে তারাও কিন্তু পরিষ্কার বলছেন যে সরকার একবার অভিভাবকের মতো আসুক, সরকার তাদের এই নিরাপত্তা সংক্রান্ত যে দাবি, তাছাড়াও আর যা যা দাবি রয়েছে, এই 10টি দাবি সরকার মেনে নিক, তাহলে কিন্তু সমস্যার সমাধান হওয়া সম্ভব। আচ্ছা, এই মুহূর্তে কিন্তু আমরা বেশ কয়েকজন সিনিয়র চিকিৎসক যারা এই আন্দোলনকে সমর্থন করছেন, তারা একটি সংগঠনের থেকে এসেছেন, তাদের কাছ থেকেই জেনে নেব তাদের কথা। আমরা অ্যাসোসিয়েশন অফ রেডিয়েশন অনকোলজিস্ট অফ ইন্ডিয়া থেকে এসেছি, ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টার। এখানে আমাদের জুনিয়ররা যে দাবি নিয়ে আন্দোলন করছে তাতে আমাদের পূর্ণ সমর্থন আছে, এবং তারা এতদিন ধরে যে নিজেদের জীবন বাজি রেখে যে অনশন করছে তাতে আমরা খুব চিন্তিত, উদ্বিগ্ন। আমরা চাই সরকার এগিয়ে আসুক, তাদের সঙ্গে সদর্থক আলোচনা করুক এবং ব্যাপারটা মিটিয়ে নিক। তা না হলে আমাদের আরো ভবিষ্যতে আরো কোনো স্ট্রং পদক্ষেপ নিতে হবে। এটাই হচ্ছে আমাদের দাবি। আমরা চাই সরকার তাড়াতাড়ি আসুক, কারণ ওরা যেটা করছে তাহলে ও নিজেদের জন্য করছে না, জনগণের স্বার্থে করছে, যাতে অবহেলার বিচার হয়, আর যাতে অবহেলা না হয়, সাধারণ মানুষ যাতে ঠিক মতো পরিষেবা পায়, সেইটাই ওদের দাবি। ওরা কিন্তু নিজেদের মাইনা বাড়ানোর জন্য এখানে বসে নেই, ঠিক আছে? বহু মেডিকেল কলেজের চিকিৎসকরা ইস্তফার কথা বলছেন, ইস্তফার হুঁশিয়ারি দিয়েছেন, এটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, সব মেডিকেল আর্জি করে গণইস্তফা হয়েছে। আমি মেডিকেল কলেজে আছি, মেডিকেল কলেজ থেকে আজকে আমরা একদিনের সময় দিয়েছি গভর্নমেন্টকে, না হলে কালকে সকাল 11টায় আমরা আবার গণইস্তফা দিয়ে দেবো মেডিকেল কলেজ থেকে। হ্যাঁ, সুতরাং এটা আমাদের দেওয়া ছাড়া কোনো রাস্তা নেই। আমরা চোখের সামনে এটা দেখতে পাচ্ছি না যে আমাদের ছেলেমেয়েরা তিল তিল করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, একটা ন্যায্য দাবি নিয়ে, এটা আমরা দেখতে পাচ্ছি না। সেই কারণেই আমাদের গণইস্তফা। আমরা চাই, এখনো চাই সরকার এগিয়ে আসুক, গার্জেনের মতো ভূমিকা নিয়ে সদর্থকভাবে এই মঞ্চে এসে তাদের সঙ্গে কথাবার্তা বলে ব্যাপারটা মিটিয়ে নিক। আপনারা শুনতে পেলেন যে এখানে পরিষ্কারভাবে সিনিয়র ডক্টররাও কিন্তু পরিষ্কার বলছেন যে সরকার অভিভাবকের মতো এসে এই জুনিয়রদের পাশে দাঁড়াক, তাদের যে দাবি সেটা আলোচনার মাধ্যমে সমাধান করুক, তাহলেই কিন্তু এই সমস্যার পুরোপুরি সমাধান হবে। ক্যামেরায় সমীর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুমিত চক্রবর্তী, দৈনিক সংবাদ অনলাইন।